আসসালামু আলাইকুম। একটা গ্রামে খুবই সুন্দরী একটা মেয়ে এবং তার স্বামী বাস করত। তবে সেই সুন্দরী মেয়েটার দিকে নজর পড়ে ওই একই গ্রামে মোড়লের। মোড়ল তাকে দেখে নিজেই করে পেতে চায়। তবে কোনো সুযোগ না খুঁজে সে প্রতিনিয়ত মাথার মধ্যে শয়তানি ফন্দিগুলো আটতে থাকে যে কিভাবে ওই মেয়েটাকে সব নিজে করে পায়, কারণ মোড়লের স্বভাবটা এইরকম। তো সে একদিন চিন্তা ভাবনা করলো কিভাবে করা যায়। সে গ্রামের একটা আলোচনায় আলোচনা করলো যে তার শহরে একটা বড় ফ্যাক্টরি রয়েছে, যেখানে কিছু লোকের প্রয়োজন রয়েছে। সে চাচ্ছে তার গ্রাম থেকে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা যাতে সে করতে পারে। সে 4টা ছেলেকে সিলেক্ট হলো, তার মধ্যে সেই সুন্দরী মেয়েটার সামনে ছিল। সেই কাজ সে রীতিমতো সেই ছেলেটাকে শহরে পাঠিয়ে দিল, এবং শহরে পাঠানোর পরে সে পরের দিনকে সন্ধ্যার পরে একটু গভীর যখন রাত হলো, তখন সে খুবই অন্ধকারের মধ্যে একা বের হয়ে গেল সেই মেয়েটার কাছে যাবার জন্য। সে চলেও গেল, কিন্তু অন্ধকারের মধ্যে সেই মেয়েটার বাড়িতে যখন সে ঢুকছিল তখন পা হুজুক খেয়ে শব্দ হলো। সে শব্দ হওয়ার কারণে মেয়েটার ঘুমটা ভেঙে গিয়েছিল, এবং তিনি গিয়ে সে বাইরে এসে যখন দেখলো মোড়ল, তখন সে জিজ্ঞেস করলো, এখন রাতে আপনি এখানে, গ্রামে কোনো সমস্যা হয়েছে? তখন মোড়ল মৃদু হাসলো। মেয়েটা বুঝতে পারলো তার চিন্তাভাবনা অবশ্যই খারাপ কিছু রয়েছে। তখন সে তার দিকে তাকিয়েছিল এবং বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই এবং নিজে পড়ে পেতে চাই। তখন মেয়েটা বুঝে গেল আসলে মোড়ল কেন এসেছে, সেটা চিন্তা ভাবনাটা কি সেটা উঠে গেল। তখন সে বলল, শুধু যদি ভালোবাসার জন্য এসে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি এখানে তো ভালোবাসতে পারি। তবে আমার একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে ভালোবাসবো এবং শুধুমাত্র আপনারই হয়ে যাব। খুশি হয়ে গেল এবং বলল, বলো কি প্রশ্ন করতে চাও। তখন মেয়েটি বলল, মাংস সংরক্ষণ করতে আমরা লবণ ব্যবহার করে থাকি, কিন্তু সেই লবণই যদি নষ্ট হয়ে থাকে তাহলে মাংসকে আমরা কিভাবে সংরক্ষণ করব। মেয়েটার এই প্রশ্ন শুনে মোড়ল গভীর চিন্তায় চলে গেল। সে তাৎক্ষণিক উত্তর দিতেই পারলো না, উপরন্তু তার 2টা দিন 2টা রাত কেটে গেল, সে কোনো উত্তর খুঁজে পেল না। সে বিভিন্ন জায়গায় প্রশ্নটা করেছে, কিন্তু এটার সঠিক কোনো উত্তর খুঁজে পায়নি। সে গ্রামের একটা বয়স্ক বৃদ্ধ রয়েছিল, তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি পারবে এই প্রশ্নের উত্তরটা। তখন বৃদ্ধ কি উত্তর দিয়েছিল জানেন, যে আমি এই প্রশ্নের উত্তরটা জানি, এবং এই প্রশ্নটা আপনাকে কে করেছে সেটা অনুযায়ী, কারণ সে আমার কাছে এসে সব কথা বের করেছে। আসলে সে চাইলে আপনাকে ওইদিকে মুখের উপর অপমান করতে পারত, কিন্তু সে চেয়েছে আপনার বিবেকটাকে জাগ্রত করতে। আসলে তার কথার আপেক্ষিক অর্থটা এটা, আমরা যে মাংস সংরক্ষণ করার জন্য লবণ ব্যবহার করি, সেই মাংসটা যদি গচা হয়ে থাকে তাহলে সেই মাংসের উপর আপনি হাজার লবণ লাগালেও সেটা কিভাবে সংরক্ষণ করা সম্ভব, কখনোই সংরক্ষণ করা সম্ভব নয়। অর্থাৎ সমাজের সকল মানুষ যখন ভুল করে, তখন গ্রামের মোড়ল অর্থাৎ নেতা তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেয়। কিন্তু সেই নেতা যদি খারাপ হয়ে থাকে, তাহলে আর সকল মানুষকে সঠিক দিক নির্দেশনাটা কিভাবে দিবে। মেয়েটা আপনাকে ঠিক এইটাই বোঝাতে চেয়েছে। বৃদ্ধের কথাটা শুনে মোড়লের মাথা একদম নিচু হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারলো না। এখন পিতামাতা যদি বিপথে যায় তাহলে সন্তানকে কি সঠিক পথ দেখাবে। যদি শিক্ষক নিজেই পথ হারিয়ে ফেলে তাহলে জ্ঞানের আলো সন্তানদেরকে সে কিভাবে দিবে। যদি বিচারক, নেতা, সেনাবাহিনী নিজেরাই পথভ্রষ্ট হয়, তাহলে সাধারণ মানুষকে কে পথের দিশা দিবে, কে জাতিকে রক্ষা করবে। আসলে আমরা সবাই না ঠিকই একই পরিস্থিতির শিকার। এই গল্পটার মধ্যে যদিও আমাদের সকলের মনে ভেতরে নিজেদের বিবেকগুলো জাগ্রত হতো, তাহলে আসলে পরিস্থিতি, পরিবেশ, সমাজ, রাষ্ট্র সবকিছু বদলে যেত। তবে আফসোস, এটা আদৌ সম্ভব কিনা জানা নেই।